হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটি আমাদের বাড়ির কাছে একটি জায়গা, খুবই সুন্দর জায়গা, একদম প্রাকৃতিক দৃশ্য গ্রামের। তো সেই জায়গাতেই আমরা যাচ্ছি এবং এটা আমার প্রথম মোটো ব্লগ। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। এবং গ্রামের দৃশ্যের যে স্নিগ্ধতা, যে একটা রূপরস গন্ধ তার ভিতরে আপনি খুঁজে পাবেন সেই গ্রাম। এটা আমাদের গারাপোতা গ্রামের পার্শ্বমূলিয়া জায়গা বলে একটি জায়গার কাছে। আমরা প্রায়ই এখানে আমাদের কোনো সময় কাটাই এবং এই বাওরটির নাম হচ্ছে জামদার বাওর বলা হয়। এখানে আসলে যেন একটা অক্সিজেন আমরা পাই। তো জায়গাটা খুবই সুন্দর। আর এরপরে এই জায়গাটা দেখানোর পরে আমি আর একটা জায়গা আপনাদের নিয়ে যাব। এইখানেই সেই জায়গাটা, একটু কাছেই। আশা করি সেই জায়গাটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন, সাথে থাকুন আর বিবেক রয় ব্লগ চ্যানেলের সাথে। তো রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না, বাট তাও চেষ্টা করছি রাস্তাটা খুঁজতে। বোধহয় সিমেন্টের ঢালাই রাস্তাটাই হবে। তো মনে হলো এই দিকটাতেই হবে। তো অনেকদিন পরে আমি এই রাস্তাতে ঢুকেছিলাম। তো এতটাই সুন্দর ন্যাচারাল বিউটি, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর এই টাইমে ধান চাষ হচ্ছিল, তো সেই নেচারটা আপনারা দেখতে পারবেন, সামনেই আসছে। তো প্রায় চলে এসেছি আমরা। এই বাচ্চাটার সামনে ছিল, তো চলে এসেছি প্রায়। দেখতে থাকুন, প্রায় কাছেই একই রাস্তা, ওই মাঠেরই সেম রাস্তা। এই দিকটা পুরোটাই মাঠ এবং এখানে আসলে অনুভূতিটাই চেঞ্জ হয়ে যায়। কারণ সত্যি কথা বলতে গেলে আমি যে এখানে থাকি, সেই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এবং সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এত সুন্দর মানে নেচার। আমার মনে হয় আপনাদের দেখে খুবই ভালো লাগছে। আপনারা যদি চান আমার আশেপাশে এরকম অনেক জায়গার আমি ব্লগ আস্তে আস্তে দেবো, তো তার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এটা নারকেল গাছ খেজুর গাছ, চারপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, আর বুক ভরা অক্সিজেন। এর মাঝে একটা আলাদাই বিকেলের স্নিগ্ধতা রয়েছে। আমি মেনলি বিকেলবেলাতেই বেরিয়েছিলাম, ওই 4টে থেকে 4:15 দিকে। আমি এগিয়ে যাচ্ছি। এর সামনে একটা আমরা ছোট
ভেড়ি বা পুকুর টাইপের পাবো, যেটা খুবই সুন্দর। এবং সেখানে ছোট ছোট ঘর আছে, যেখানে যারা মাছ চাষ করেন তারা তাদের সময় তাদের টাইম স্পেন্ড করেন, কারণ তাদেরকে থাকতে হয় কারণ মাছের প্রতিপালনের জন্য। তো সেই জায়গাটাতে চলে এসেছি। একটু জঙ্গল আছে চারপাশে, বাট দেখতে থাকুন। এইখানকার চারপাশে যে আপনারা ছোট ঘরগুলো দেখতে পাচ্ছিলেন, এখানেই বলছিলাম যারা মাছ চাষ করেন তারা থাকেন। এবং এই ভিডিওটার মাঝখানে আপনারা যে পাখিদের বিভিন্ন পাখির যে আওয়াজ শুনতে পাচ্ছে, সেটা পুরোটাই ন্যাচারাল। এটা কোনো মানে বাইরের অডিও নয়, পিওর যে ফিলিংস, যে আওয়াজ, সেটাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। তো সত্যি মানে এরকম জায়গায় বসে থাকলে দিনটা কীভাবে কেটে যায়। আর তারপরে এখন সূর্যাস্তের টাইম, মোটামুটি 4:30 বাজে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ওই ভেড়ির সামনে একটা সুন্দর জঙ্গল টাইপের, আবার ফাঁকা, অতটা ইয়ে নয়। সূর্যাস্তটাও খুব সুন্দর লাগছে। তো আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা দেখবেন। যদি আশেপাশে কারোর বাড়ি বনগাঁ বা আদার্স কোনো জায়গাতে হয়, তাহলে অবশ্যই আপনারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের বলে দেবো কীভাবে যেতে হবে। ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর সবুজ ধান ক্ষেত। মানে এখানে বসে থাকলে আপনার সময় কীভাবে কাটবে আপনি নিজেও জানবেন না। এবং সূর্যাস্ত, এবং এই বাচ্চাগুলো আসলো তখন, এরা আমি ভিডিও করছিলাম, তো এরা ছুটতে ছুটতে চলে এসছে। তো ওদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করলাম। কি করছিস তোরা? খুব ভালো লাগলো। ছোট বাচ্চাটা খুবই তোর নাম কি? তোর নাম কি? এই তো। আর ওই ছোটটার নাম কি? সোনা ঘোষ। কি কি বলছিস তুই? এদিকে আয়। ছোটটা ডেকে নিয়ে তো টাক মাথাটা। এই টাকলু,